আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা এসএসসি প্যাসেজ ন্যারেশন শিখব খুব সহজ কৌশলে। এর আগে আমরা ন্যারেশনের বেসিকগুলো শিখে নেই। প্যাসেজ ন্যারেশনে কি হয়, মূলত কয়েক ধরনের বাক্য একসাথে দেওয়া থাকে। আমরা যদি বাক্যগুলো আলাদা আলাদা করে শিখে নেই তাহলে খুব সহজেই কিন্তু ন্যারেশন শিখে ফেলব। এটা নিয়েছি যশোরবোর্ড 2024 থেকে ইন্টারগেটিভ প্রশ্ন। ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে থাকে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরের অংশটুকু অর্থাৎ সেট টুর সাথে যেটুকু থাকে সেটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এই বাক্যে মাদার এবং অবজেক্ট হচ্ছে নাফি, আর রিপোর্টেড স্পিচে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে ইউ। আমরা পরিবর্তনগুলো জানি। সেট টুর পরিবর্তে যদি প্রশ্নবোধক থাকে তাহলে আস্কড হয়, সব সময় আস্কড হবে প্রশ্নবোধক চিহ্ন থাকলে। আর দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করব এটার নিয়ম আমরা ন্যারেশনের সর্বোচ্চ 5টা পরিবর্তন হয়, তার মধ্যে বেশিরভাগই 4টা 3টা। আমরা নিয়মটা শিখে নিই। 24টি হেল্পিং ভার্ব দ্বারা বাক্য শুরু হলে দুইটি বাক্য ইফ দ্বারা যুক্ত হবে। এক, প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেট টুতে আস্কড বসে। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। নিয়মটা কি? 24টা হেল্পিং ভার্ব অর্থাৎ এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডিড ডাজ, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, ইউজ টু। এই 24টা হেল্পিং ভার্ব থাকলে দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করতে হবে? ইফ। এই যে এই বাক্যটি কিন্তু হেল্পিং ভার্ব ক্যান দ্বারা, ক্যান কুড, শ্যাল শুড, ক্যান কুড, এই ক্যান দ্বারা শুরু হয়েছে, তাই এই দুইটা বাক্য আমি ইফ দ্বারা যুক্ত করব। আর ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হয়? সাবজেক্টের সাথে। অথবা আমরা মুখস্থ করতে পারি ফার্স্ট পারসনে কি বসে? উত্তর সাবজেক্ট। এই যে সাবজেক্ট এনে বসালাম, এখানে কিন্তু উত্তর হয়নি, ব্র্যাকেট দিয়ে রেখেছি, উত্তর আমরা পরে করব। আর সেকেন্ড পারসনে কি বসবে? উত্তর অবজেক্ট। এই যে অবজেক্ট নাফি এসে সেকেন্ড পারসনে বসেছে। আর সবগুলো বাক্য কিন্তু ইন্টারগেটিভকে অ্যাসারেটিভ করতে হয়। অ্যাসারেটিভ কিভাবে করব? হেল্পিং ভার্বটা শুধু এই যে ফার্স্ট পারসনের পরে দিব, সাবজেক্ট মাদারের পরে দিব। আমরা জানি বি1 থাকলে বি2 বসে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ থাকলে ভার্বের 2 নম্বর বসে। বি1 থাকলে বি2 বসে। ক্যানের বি2 হচ্ছে কুড। একটা বাক্যে একবারই ভার্ব পরিবর্তন করতে হয়। প্রথমে নিয়ম শিখেছিলাম দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করব? প্রশ্নবোধক চিহ্ন আর ক্যান দ্বারা, যদি বাক্য হেল্পিং ভার্ব দ্বারা শুরু হলে ইফ, ইফ দ্বারা যুক্ত করলাম। এটুকু আমরা ঠিক আছে। তারপর মাদার কেন বসেছে? আয়ের সাথে পরিবর্তন হয়েছে মাদার, কারণ ফার্স্ট পারসনের সাথে সাবজেক্টের পরিবর্তন হয়। ফার্স্ট পারসন কোনটি? আই, উই, আর সেকেন্ড পারসন ইউ। থার্ড পারসন হি, শি, ইট। এই ফার্স্ট পারসনের সাথে পরিবর্তন হয়েছে মাদার, অর্থাৎ মাদার এনে ফার্স্ট পারসনে বসালাম। তারপর ক্যান গিয়ে হলো কুড, আর হেল্প আছে হেল্প, আর ইউ পরিবর্তন হয়েছে নাফির সাথে, অর্থাৎ অবজেক্টকে নিয়ে সেকেন্ড পারসনে বসিয়েছে নাফি। এখন আমরা যদি এই মাদারের বইয়ের মধ্যে দেখবে ব্র্যাকেট দিয়ে একটা অক্ষর দেওয়া থাকে যেটার সাথে পরিবর্তন হয়েছে। আমরা এইটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে লিখে দিচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ। ইউ সাবজেক্ট আবার ইউ অবজেক্ট হয়, ইউর হচ্ছে পসেসিভ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আয়ের 1 নম্বর আই, মি, মাই 3 নম্বর, ইউর 3 নম্বর, হিজ 3 নম্বর, হিম 2 নম্বর, হি 1 নম্বর, অর্থাৎ নাফি। ছেলেদের 1 নম্বর হি, মাদার কিন্তু মেয়ে। মাদারের 1 নম্বর শি, 2 নম্বর হার, 3 নম্বর হার, পসেসিভ হচ্ছে হার, আবার অবজেক্ট হার। তো এখানে দ্বিতীয় বাক্যে মাদারের সাথে কিন্তু এই যে মাদারের প্রনাউন হবে শি, সাবজেক্টিভ প্রনাউন হবে শি, সাবজেক্ট প্রনাউন হচ্ছে শি। তাহলে নাফির অবজেক্ট হচ্ছে হিম, আমরা হিম দিয়ে দিব। নাফির অবজেক্ট হচ্ছে হিম। এরপরে প্রথম অক্ষরটা কিন্তু রাখে, বইয়ে কিন্তু ব্র্যাকেট দিয়ে প্রথম অক্ষরটা রাখে। এই বইয়ে এন রাখে, আবার মাদারের প্রথম অক্ষরটা রাখে। এইভাবে কিন্তু তারা উত্তর করে বইয়ের মধ্যে। আশা করি তোমরা এই বেসিকটা বুঝতে পেরেছ।
আমরা নিয়ম কি শিখেছি? ইনভার্টেড কমা অর্থাৎ দুইটা বাক্য কি দ্বারা যুক্ত করব? যদি হেল্পিং ভার্ব এম ইজ আর ক্যান কুড শ্যাল শুড ইত্যাদি দ্বারা শুরু হয় তাহলে ইফ, এই যে ইফ দ্বারা যুক্ত করলাম দুইটা বাক্য। আর শি কিভাবে হয়েছে? আই অর্থাৎ মাদারের সাথে পরিবর্তন হয়েছে, মাদারের এক নম্বর হচ্ছে শি, মেয়েদের সাথে পরিবর্তন হলে ফার্স্ট পারসন শি হয়। আর ইউ ছেলেদের সাথে অবজেক্ট পরিবর্তন হয়েছে হিম, যদি সাবজেক্ট হতো তাহলে হি। আর আস্কড কিভাবে হয়েছে? আরেকটা পরিবর্তন হয়েছে আস্কড। সেট টু প্রশ্নবোধক চিহ্ন থাকলে আস্কড বসে সেট টু এর জায়গায়। এই পর্যন্তই আজকের অ্যান্সার।